নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলেছি। আজকে রেসিপিটা হচ্ছে আলু দিয়ে লোটে শুটকি করে দেখাবো। যেসব বন্ধুরা লোটে শুটকি খেতে পছন্দ করো তাদের জন্য একটা ফাটাফাটি রেসিপি করছি। এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত আর বানাতে খুবই সহজ। চলুন ঝটপট রেসিপিটা বানিয়ে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। লোটে শুটকি করার জন্য এখানে আমি লোটে শুটকিগুলো নিয়ে নিয়েছি। লোটে শুটকিগুলো আমি এভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি। তোমরা ঠিক এভাবেই কেটে নেবে আর সঙ্গে একটু গরম জলে ভাপ দিয়ে নেবেন, তাহলে ভালো হয়। এখন আমি লোটে শুটকিগুলো সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে আগেই কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমি এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি, যাতে শুটকি মাছে তেলটা একটু বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চেরা করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে নাড়িয়ে তুলে আমি ভেজে নেবো। এখন আমি 2 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। 2 মিনিট পরে যেরকম পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা নরম হয়ে যাবে, যখন আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 1/2 চামচ আদা বাটা ব্যবহার করেছি আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। এখন আমি আদা রসুন পেঁয়াজটাকে আবারও ভালো করে ভেজে নেবো। প্রায় 1 মিনিট ধরে ভালো করে ভেজে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তখনই আমি দিয়ে দেবো লোটে মাছের শুটকিগুলো। তোমরা ভালো করেই জানো লোটে মাছের শুটকিগুলো আমি কিভাবে কেটেছি, আর নতুন করে বলার দরকার নেই। তোমরা সবাই বাড়িতে এভাবেই কেটে নেবে। আর খেয়াল রাখতে হবে ময়লা মাটি যাতে না থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি 2 মিনিট ধরে শুটকি মাছটাকে ভালো করে ভেজে নেবো। 1 মিনিট ধরে লোটে মাছের শুটকিটা আমার ভাজা হয়ে গেছে। তখন আমি লোটে শুটকির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এখন আমি জলটাকে দিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1/2 চামচ করে নুন। আর তোমরা লঙ্কার গুঁড়োটা একটু বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সে বুঝে ঝালটা দেবে। আবার আমি ভালো করে নাড়িয়ে দেবো, যাতে শুটকি মাছ লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে ভালো লাগে ঝাল ঝাল। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পরে লোটে শুটকিটা থেকে এভাবেই তেলটা ছেড়ে দিয়েছে। যখন আমার তেলটা ছেড়ে দিয়েছে, এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি 3টে বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। আলুটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা ঠিক বাড়িতে এভাবেই আলুগুলো কেটে নেবে। প্রায় মাছের ঝোলে যেভাবে আলু ব্যবহার হয় সেভাবেই আমি কেটে নিয়েছি। এখন মশলার সাথে আলুগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আলুগুলোর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চিড়িয়ে নেবো। তোমরা যারা যারা এই মতো ভিডিওটাকে দেখে তারা তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন টমেটোটা আমার আলু শুটকির সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে এভাবে 5-6 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে আলুটা 90% সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুলবো। ঢাকাটা খোলার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আলুটা দেখতে পাচ্ছেন বন্ধুরা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুটকি মাছের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আমি খুব বেশি দিইনি, যাতে গায়ে গায়ে মাখা মাখা হবে। জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি এভাবে 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেবো। প্রায় 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, আমার তৈরি সিজনাল গরম মশলা। এটা ছাই গরম মশলা থেকে বেটার ভালো হবে। যেহেতু আমি এতটা ঝোল রাখবো না, আরো 2 মিনিট ধরে আমি ফুটিয়ে নেবো ভালো করে। প্রায় 2 মিনিট পরে আমি নাড়িয়ে দিয়ে দেবো। নোটে শুটকিটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছি ঝোল একদমই নেই, গায়ের রসা রসা। এখন আমি লোটে শুটকিটাকে নামিয়ে নেবো। বন্ধুরা, আলু দিয়ে লোটে শুটকিটা আমার হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। এরকম লাল লাল ঝাল ঝাল শুটকি দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবে, যেসব বন্ধুরা শুটকি পছন্দ করে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর চ্যানেলে যারা অবশ্যই নতুন তারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।